আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি মোহাম্মদ আবু নাসের, মোহাম্মদ মুরাদ ও আরিয়ানকে অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে হামদে বাড়ি তারা শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إلا الله الحي القيوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا قلنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آله مولانا ওরে জোরে বাংলার হাওয়া ওরে জোরে মদিনায় এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আপন কর বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله الله لا إله গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা
মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আমার নবীজি আল্লাহ আল্লাহ লা অন্ধকার কবরে আমার সাথী কেউ নাই অন্ধকার কবরে আমার সাথী কেউ নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা আসর মিজান করেছে রাতে আপন কেউ তো নাই আসর মিজান করেছে রাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه معزز حاضرین بجرای গ্রামবাসী উদ্যোগে আয়োজিত আল্লামা ফুলদরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও বজরাই গ্রামের মধ্যখানের ইসলামের সব উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি মোহাম্মদ শাহিদ আহমদ সাহেব আল্লাহ জনাবের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন। দিগারামায়ে কেরাম বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ মির্জা আহমদ চৌধুরী ফুলতলি সাহেব আল্লাহ জনাবের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন।
আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনওয়ারী সাহেব। আল্লাহ প্রত্যেকের হায়াতে আমলে আখলাকে বরকত দান করুন, জোরে বলেন আমিন। পঞ্চভূমিষ্ঠ সম্মানিত মেহমান আজম, সঙ্গে উপবিষ্ট দূর-দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরে আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের গুণকে হারাম করে এখনো পর্যন্ত এই মাহফিল ময়দানে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বসে থাকার মতো সুযোগ টুকুন করে দিয়েছেন। হৃদয়ের গভীর থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, সূরা সফ এর 10, 11 এবং 12 নম্বর আয়াতের উপরে আজকে আলোচনা করব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দিব যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আযাব আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ এমন একটা ব্যবসা আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে ব্যবসাটা করতে পারলে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবা, মুক্ত রাখতে পারবা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বলেন এমন ব্যবসা আমরা করতে চাই কি চাই না? সবাই বলেন। আল্লাহ কেন এই কথা বললেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি একদিন বসা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে সাহাবী হলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কোন কোন রওয়ায়াতে এসেছে কয়েকজন সাহাবী একসাথে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন যে আমলটা করলে পরে আমরা আল্লাহর তাকাররুব অর্জন করব, যে আমলটা করলে পরে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, আল্লাহর রসুলের অনুগ্রহ পাওয়া যাবে, যে আমলটা করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন, আমরা সেই আমলটা করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা, আজকে আমরা টাকার প্রতিযোগিতা করি, ক্ষমতার প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করি, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী যারা তারা আমলের প্রতিযোগিতা করতেন, সবার চাইতে নিজে একটু আমল বেশি করে আমলের স্তরে তিনি সবার উপরে থাকতে চান। আমার মনে হয় এরকম মনোভাব আমাদের মধ্যেও থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা আমাদেরকে বলে দেন যেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। রাহমাতুল লিল আলামিন চুপ করে রইলেন। আমার আল্লাহ নবীজির পক্ষে জবাব দিয়ে দিলেন, নবী আপনি বলে দেন। হে জিবরাইল, তাড়াতাড়ি নবীকে সূরা সফটা তেলাওয়াত করে শোনাও। আমার নবী যেন সূরা সফের তেলাওয়াত তাদের সামনে করে, আর আমার নবীর সাহাবীরা যেন এই সূরা সফ থেকে এই আমলটা বের করে নেয়। চিল্লায়া বল সুবহানাল্লাহ। নবীজি এবার বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল
على تجارة تنجيكم من عذاب أليم যে আমল করে তোমরা নিজেদেরকে আল্লাহ তাকাররুবাত বানাতে চাচ্ছ, আল্লাহর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত করতে চাচ্ছ, এই আমল করে তোমরা জান্নাতে যেতে চাও, যে আমল করে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা হিসেবে। এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব, তোদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, বলে আমরা জান্নাত চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ওই বিজনেসটা কি, ওই আমলটা কি আমাদেরকে একটু বলে দেন। আমার আল্লাহ বলেন, ওই ব্যবসাটা যদি করতে হয় তোমাদের জন্য আমি দুইটা মূলধনের কথা বলবো। ওই ব্যবসা করতে হলে দুইটা মূলধন থাকা লাগবে। এই দুইটা মূলধন যদি তোমরা খাটাইয়া ব্যবসাটা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি সহ তিনটা নিয়ামত আমি দান করব। কয়টা পুরস্কার দিবেন? মূলধন হলো দুইটা, পুরস্কার হলো, প্রফিট হলো তিনটা। আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা এই বিজনেসটা যদি সঠিকভাবে করতে পারো, এই নবীর উম্মত এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, দুনিয়ার ব্যবসায়ীরা প্রফিট চায় একটা, প্রফিট পায়ও একটা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা লাভ আমি বুঝিয়ে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ব্যবসার কথা একবার পরে শুনবো, আগে বলো লাভ কি দিবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এক নম্বর লাভ হলো জিকুম মিন আযাবিন আলীম। আপনি কেন ডাক দিয়া বলে, বান্দা এক নম্বর পুরস্কার, এক নম্বর প্রফিট, এক নম্বর লাভ হলো আমি আল্লাহ কথা দিলাম ওই ব্যবসার মাধ্যমে করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। ওই নম্বর লাভ হলো আল্লাহ রব্বুল কারীম ঘোষণা দিচ্ছেন, বান্দারে ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। তিন নম্বর পুরস্কারটাকে এবার আমার আল্লাহ ডাক দেবে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তিন নম্বর পুরস্কারটা হলো, তিন নম্বর প্রফিটটা হলো, তিন নম্বর লাভটা হলো আমি আল্লাহ তোরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ফেরদাউসের বাসিন্দা করে বানাবো। জোরে সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোটি কোটি ইমানওয়ালা মানুষ জান্নাতে যাবে, ওগো মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে জিজ্ঞাসা, এই কোটি কোটি মানুষের জন্য জান্নাতে থাকার ব্যবস্থাপনাটা কেমন করেছেন? দুনিয়ায় আমরা যখন ঘর বানাই, দুনিয়ায় যখন আমরা আমাদের আবাসস্থল, আমাদের বাসস্থান তৈরি করি, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত জায়গা আছে না? রেজিস্ট্রি করা জায়গা, এই রেজিস্ট্রি করা জায়গার মধ্যে আমরা থাকি। আল্লাহ জান্নাতে কি পরিমাণ জায়গা আমার জন্য বরাদ্দ রেখেছো,
কি পরিমাণ জায়গা আমার জন্য বাজেট করে রেখেছো আমরা জানতে চাই। আমার আল্লাহ জানতে বলে বান্দা ও নবী আপনি বলে দেন সঠিকভাবে যদি ঈমান আনার পরে আমল করতে পারো, সঠিকভাবে যদি বিজনেসটা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম যেই দুনিয়ার মধ্যে তুমি বর্তমানে আছো এরকম 10টা দুনিয়ার সমান জায়গা জান্নাতের মধ্যে তোর জন্য আমি রেজিস্ট্রি করে রেখেছি। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বর্তমান পরিধি হলো 19,69,50,000 বর্গ মাইল। এই বর্গ মাইলের এই পৃথিবীটাকে আপনি 10 দিয়ে গুণন দেন, 10 দিয়ে গুণন দিলে যতটুকু জায়গা হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা অতটুকু জায়গা আমি তোর জন্য জান্নাতে বাজেট করে রেখেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, একটা মানুষ হাত ধরেন যে যিনি বিয়ানীবাজার পুরো থানাটা আপনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গিয়েছেন, এরকম একটা মানুষ খুঁজে পাওয়া যাবে? আজকের মধ্যে আছে একদম নয়। জেলা তো দূরের কথা, বিভাগ দূরের কথা, দেশ তো দূরের কথা, একটা ইউনিয়নে পরিপূর্ণভাবে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় গিয়েছে এরকম লোক খুঁজে পাওয়াটাও দুষ্কর কথা, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকটা বলে বান্দা এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আমি আল্লাহ বাজেট করে রেখেছি বান্দা। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ এতটুকু জায়গার মধ্যে আমার দুনিয়ার 60-70 বছরের জিন্দেগিতে নিজের থানাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের জেলাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের দেশটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বিশাল পরিধিপূর্ণ জায়গা আমি কিভাবে সফর করব? ওখানে কোন এয়ারপোর্ট আছে নাকি, বিমান আছে নাকি, কোন বাস অথবা কোন ট্রেন অথবা কোন লঞ্চ স্টিমার আছে নাকি? বলে না, জান্নাতের ভিতরে কোনো এয়ারপোর্ট নাই, জান্নাতের ভিতরে কোনো বাস স্টেশন নাই, জান্নাতের ভিতরে কোনো রেল স্টেশন নাই। ওগো আল্লাহ এত বড় জায়গা তুমি আমার জন্য বরাদ্দ করে রেখেছো, আমি কিভাবে ওই জায়গার মধ্যে নড়বো, কিভাবে ওই জায়গার মধ্যে ঘুরবো? আমার আল্লাহ ডাকতে বলে বান্দা যেদিন তুমি আমি জান্নাতের ভিতরে ঢুকাবো ওই দিন তোর বুকের মধ্যে 2টা ডানা দিয়ে দিব রে বান্দা, ওই ডানা মেরে তুই জান্নাতের ভিতরে ঘুরবি। আর যারা বলেন আল্লাহু আকবার, বলেন জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? প্রশ্ন করার হুজুর প্রত্যেকটা ঈমানওয়ালা মানুষের জন্য যদি এত জায়গার বরাদ্দ হয়, কোটি কোটি ঈমানওয়ালা মানুষ, কোটি কোটি নবী পাগল মানুষ, কোটি কোটি ব্যবসায়ী মানুষ, এই ব্যবসার কথা আপনি বলে দিয়েছেন, ওই ব্যবসায়ীরা পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে, এখনো কোটি কোটি বান্দা পৃথিবী জমিনে আছে, আবার কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি নবীর উম্মত ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে। এ মাওলা তোমার কাছে প্রশ্ন, এত কোটি কোটি ঈমানওয়ালা মানুষদের জন্য আপনি এত বড় জান্নাত তৈরি করেছেন, এটা কেমন কথা বুঝে আসে না? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন পাওয়ার আছে না নাই? জিবরিল, আমি এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। জিবরিল আমিনকে আল্লাহ ডানা দিলেন 600 ডানা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 600 ডানা দিলেন, 600 ডানা দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত যাইতে মাত্র একটা ডানা খোলার প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। একটা ডানা খুললে পরে তিনার স্পিডটা এত বেশি হতো 1 সেকেন্ডও লাগতো না দুনিয়ায় আসতে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডে কম সময় তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে ল্যান্ড করতেন। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আমার প্রশ্ন হলো একটা ডানার স্পিড যদি এত বেশি হয়, 600 ডানা মেরে যদি এই জিবরাইল ফেরেশতাটা উড়াল দেয়, তাহলে তার গতিবিধিটা গতিবেগটা কেমন হবে একটাবার চিন্তা করেন, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মাত্র একটা ডানাই আমার কাজে লাগলো, দুইটা ডানা খোলার প্রয়োজন হয় নাই। ওগো আল্লাহ, 899টা ডানা এখনো পর্যন্ত ইনটেক্ট রয়ে গেল। পৃথিবী এবং সৃষ্টি জগতে এমন কোন জায়গা আছে আমি যেই জায়গার মধ্যে 600 ডানা মেলে একটা বার উড়াল দিতে পারবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, আমার সৃষ্টি জগতের কোন সৃষ্টি আমি অহেতুক বানাই নাই, প্রত্যেকটা সৃষ্টির পিছনে হিকমত আছে না নাই? জয় বলেন, আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, সারা গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় কুকুরটা ঘুরে 3 বেলা আপনি খাবার ঠিক মতো দেন না, একবারে খাবার কোনোদিন দেন না। রাতের অন্ধকারে যখন আপনি শুয়ে যান, রাতের অন্ধকারে যখন আপনি ঘুমিয়ে যান, এই পোষা কুকুরটা নিজে ঘুমায় না, বরং মালিকের মাল এবং জান পাহারা দেওয়ার জন্য বাড়ির চতুর্দিকে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে কুকুরটা হিংস্র একটা প্রাণী, আপনার দৃষ্টিতে কুকুর একটা নাপাক প্রাণী। এ দুনিয়ার মুসলমান, নাপাক প্রাণীটার কাছ কি আমার আল্লাহ ডাকতে বলে, রে কুকুর, আমার আশরাফুল মাখলুকাত, আমার বান্দা নবীর উম্মত সারাদিন পরিশ্রম করে রাতের অন্ধকারে ঘুমাবে, তুই দেখিস রাতের বেলা ঘুমাইতে পারবি না, সারা রাত আমার ঈমানওয়ালা বান্দার জান এবং মালের পাহারা দিবি। চিল্লায় বল আল্লাহু আকবার। বাড়ির মধ্যে চোরা টাকা ঢুকতে সর্বপ্রথম যে টের পায় সেটা হলো পোষা কুকুর। কথা বলে ঠিক না? প্রত্যেকটা সৃষ্টির পিছনে বলেন রহস্য আছে না নাই? দুনিয়ার মুসলমান, জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার সৃষ্টি জগতে এমন জগৎ আছে, এমন জায়গা আছে যেখানে তুমি 600 ডানা মেলে তুমি শান্তিভাবে শান্তভাবে উড়াল দিতে পারবা। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে ওই জায়গাটা একটাবার দেখাও। আমার আল্লাহ প্রশ্ন করলেন, তোমার কি বিশ্বাস হয় না? আমি যে আল্লাহ বিশ্বাস হয়, অন্তরের প্রশান্তির জন্য একটা নজর দেখতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, যাও হে জিবরাইল, জান্নাতের দরজার মধ্যে চলে যাও। দারওয়ান কি বড় জান্নাতের দরজা খুলে দিতে হযরত জিবরাইল জান্নাতের দরজার মধ্যে গিয়ে যখন নক করলেন, দারওয়ান ডাক দিয়া বললেন, কে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, দারওয়ান দরজা খুলো, আমি জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করব। এবার দারওয়ান ডাক দিয়া বলতেছে, জিবরাইল শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পারমিশন আছে, আর কারোর জন্য এখনো পারমিশন পাস হয় নাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন কে? দুনিয়ার মুসলমান, আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, পৃথিবীর আর অন্য কারোর জন্য জান্নাতে ঢোকা হালাল নয়। আমি আল্লাহ পয়গম্বরদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আগে আপনি প্রবেশ করবেন, এরপরে অন্যান্য পয়গম্বররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আগে আর কেউ জান্নাতে থাকার জন্য প্রবেশ করতে পারবে না। আগে আপনার উম্মত প্রবেশ করবে, তারপরে অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মাওলাই কারীম, দারওয়ান তো এমন কথা বলতেছে। আমার আল্লাহ দারওয়ানকে জানিয়ে বললেন, দারওয়ান জিবরাইলকে পারমিশন দেওয়া হলো, ঢুকতে দাও। হযরত জিবরাইল জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে জিবরাইল, 600 ডানা মেলো। বলে যে আল্লাহ মেনলাম। একটা জায়গা তুমি নির্ধারণ করো। জিবরাইল আমিন একটা গাছের ছায়া নির্ধারণ করলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল 600 ডানা মেলে এবার উড়াল দাও। জিবরাইল আমিন 600 ডানা মেলে উড়াল দিতে শুরু করলেন। দিনের পরে দিন উড়াল দিলেন। সপ্তাহ চলে গেল,
মাস চলে গেল, বছরের পরে বছরে চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরিল কোন জায়গায় আছো? স্টেশনের নামটা বলো। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার প্রশ্নের জবাব নেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। এত সুন্দর সাজে জান্নাতটা তুমি সাজাইলা, এ আল্লাহ জানতে চাই এত সুন্দর জান্নাতের বাসিন্দা কারা হবে? বলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, এরা হলো আমার ঈমানওয়ালা বান্দা, আমার নবীর আশিক উম্মত। পৃথিবীর জমিনে জান এবং মাল দিয়ে যারা আমার সাথে ব্যবসা করেছে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতের আঞ্জাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আমরা সেই জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? অশেষ অসীময় রূপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম রূপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এবার জিবরিল আমিনকে আজ্ঞা বললেন, এ জিবরিল আমার ঈমানওয়ালা বান্দার জন্য আমি জান্নাত সাজাইছি। জিবরিল আমিনকে আজ্ঞা বলে, আল্লাহ কোন স্টেশনে এসেছি? স্টেশনের নাম জানি না, গাড়িও কিছু দেখা যায় না, গাড়িও কিছু দেখা যায় না, সামনেও কোন স্টেশনের নাম দেখি না, পিছনেও দেখা যায় না। ও আল্লাহ কোথায় আসছি আমি বলতে পারি না। মাওলায় পাক ডাক দিয়া বললেন, তুমি যে গাছের ছায়া থেকে উড়াল দিতে শুরু করেছো, এই জিবরিল আমার প্রশ্ন হলো এই গাছের ছায়াটা কি তুমি অতিক্রম করেছো কিনা? বলে যে না। এই জিবরাইল যে গাছটার ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই গাছটা তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা, দেখা যায় কিনা? কয় না, দেখা যায় না। আমার আল্লাহ ডাকটা বলে, জিবরিল কতদিন তুমি উড়াল দিয়েছো? তুমি কি হিসাব করেছো কিনা? কয় আল্লাহ আমি হিসাব করি নাই, কতদিন কত বছর কত যুগ উড়াল দিয়েছি আমার জানা নাই। এবার আল্লাহ নিজে বয়ান করতেছেন, জিবরিল 6-7টা নামের 500 বছর উড়াল দিয়েছো, এখনো তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বন্ধুরা, এবার আমার প্রশ্ন হলো,
জান্নাতের বারান্দাটা যদি এত বড় হয়, না জানি জান্নাতের মূল ফটকটা কত বড়, মূল জান্নাতটা কত বড়, আমার আল্লাহ কত বড় করে সৃষ্টি করেছেন, জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে বান্দা, আমার আল্লাহ সর্বশেষ পুরস্কারটার ঘোষণা দিয়েছেন জান্নাত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন জান্নাত সাজাও, আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য জান্নাত সাজাও, যারা আমার জন্য রোজা রাখবে জান্নাত সাজাইতেছে তো সাজাইতেছে, 30 তারিখ পর্যন্ত জান্নাতটা আপনি সাজে সজ্জিত করবে, প্রতিদিন এক একটা সাজে সজ্জিত করবেন আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ তার জান্নাতটাকে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার ধরেন পুরস্কার না জানি কয়টা, বলে কয়টা? তিনটা পুরস্কার, মূলধন হলো দুইটা। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ব্যবসার তরিকাটা আপনি বলে দেন, কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই ব্যবসাটা করতে পারবো। আমার আল্লাহ সূরা সফের 11 নম্বর আয়াতে বলতেছেন, তোমার জন্য মূলধন হলো দুই প্রকার, দুইটা মূলধন দিয়ে তুমি ব্যবসা করবে আমি মাওলানা পাকের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাজা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله। এ বান্দা, আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য দুইটা মূলধনের প্রয়োজন। এক নম্বর মূলধনের নাম হলো ঈমান, দুই নম্বর মূলধনের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটা পুঁজি দিয়ে পৃথিবীর জমিনে ব্যবসা করা লাগবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ঈমান, এক নম্বর ঈমান হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, দুই নম্বর হলো নবীর প্রতি বিশ্বাস। রব্বে কারীমকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এক বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য কেমন ঈমানের প্রয়োজন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নরমাল ঈমান দিয়ে ব্যবসা করা যায় না। এই দুনিয়ার মুসলমান আমার মাওলা পাকের সাথে ব্যবসা করতে হলে শক্ত ঈমান লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে বাকি চাহিদা লজ্জা দিবেন না, অথবা বাকিতে বন্ধুত্ব নষ্ট। ব্যবসার ক্ষেত্রে যদি ঈমান নড়বড়ে হয়, ব্যবসার মধ্যে কালা ধোঁয়া মারে। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা ঈমানটা হবে অবিচল, ঈমানটা হবে সীসার নাড়া প্রাচীরের মতো মজবুত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ঈমানের কাইফিয়তটা কেমন হবে? তো কাইফিয়ত সংক্ষেপে আমি বলি, কাইফিয়ত পদ্ধতিটা হলো এই, ঈমানদারের জীবন চলে যাবে, ঈমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। জীবন ছেড়ে দিতে হবে, প্রয়োজনে জীবন ছেড়ে দিতে হবে, তারপরে ঈমান ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি না আজকে আমাদের ঈমানটা কত দামি ঈমান, আমাদের ঈমানটা কত দামি দৌলত, আমাদের ঈমানটা কত দামি ঈমান আমরা বুঝি না। যার কারণে আমরা আজকে টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। আমাদের ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন ঈমান কাকে বলে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম ছিল মাশিতা। তার দুইটা কন্যা সন্তান ছিল। গোপনে গোপনে মুসার প্রতি ঈমান এনেছে, মুসার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার মাওলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। হঠাৎ করে একদিন ফেরাউনের ঘরে থাকা মহিলাদের চিরুনি মাথা আশ্রয়ে দিচ্ছে। চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল, মাশিতা চিরুনিটা উঠাইতে গিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চেয়েছিল ঈমানটাকে গোপন রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছে। সামনে থাকা মহিলাকে ডাকতে বলতেছে, মাশিতা তার নাম নিয়ে চিরুনিটা উঠাইলাম,
এবার ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না, বাতিলের কাছে কখনো ইমানদাররা মাথা নত করতে জানে না। আওয়াজ করে বলেন, ইমানদাররা মাথা নত করবে কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? ডাক দিয়া বললেন, আমার রব যিনি আমার সব প্রয়োজনের আয়োজন করেন, আমি আমার রব আমার আল্লাহর নাম নিয়ে জমিতে উঠেছি। বলে যে মাসিকা জানতে চাই, তুমি কি আমাদের রবকে রবকে খোদা মানো না? রব মানো না? কয় না না, মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ফেরাউনের কাছে মেসেজটা চলে গেল। ডাক দিয়া বলতেছে, ফেরাউন, এই জগতের মধ্যে ঘরের মধ্যে তুমি যে সাপ পুষতেছ, সে তো তোমাকে রব হিসেবে স্বীকৃতি দেয় না। বলে দেখে যে মাসে তার নামক দাসীটা আসে আল্লাহকে রব হিসাবে মানে। ফেরাউন কয়, মনে মনে আমিও তো আমার আল্লাহর রব হিসাবে মানে, যদিও মুখে দাবি করি আমি রব। কথা কোন ঠিক না? ফেরাউন মনে মনে নিজে অন্তরে লালন করে কাকে? আর যারা বলেন কাকে? আমি সেদিকে গেলাম না। ফেরাউন মাসিটাকে ডাক দিল, হে মাসিটা, জানতে চাই আমি কি তোমার রব নই? মাসিটা ডাক দিয়ে বললেন, না, মানুষ কোনদিন মানুষের রব হতে পারে না। বলে যে তোমার রবকে? বলে আমার রব তিনি। তোমার রব যিনি, তিনি আমার রব। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের সকলের রব হলো আল্লাহ। বলেন, আমাদের রব কে? যদিও ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না, তুই কোনদিন খোদা হতে পারিস না, তুই খোদার বান্দা, তুই রবের বান্দা। কথা বলেন ঠিক কিনা? মাসিটার উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। যতই চাপ দেয় ততই মাসিটার ইমান দীপ্ত আবেগ গরম জবাব চলে আসে। এবার ডাক্তার বলতেছে, মাসিটা, তোমার সন্তানগুলোকে নিয়ে আসো। সন্তানগুলো আনা হলো। মাসিটার সামনে চুলা খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, কড়াই বসানো হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাসিটাকে ডাক্তার বলতেছে, মাসিটা, যদি তুমি আমাকে রব হিসেবে স্বীকৃতি না দাও, তাহলে তুমি সহ তোমার সন্তানদেরকে এই তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম আছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান নামক দৌলত আছে, তারা কোনদিন কোনো কিছুকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? মাসিটা ডাক্তার বলল, শুনো, যেদিন থেকে আমি আমার আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেদিন থেকে আমার কান মার আল্লাহর হাতে তুলে দিয়েছি। চিল্লায়া বল আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة তুমি যদি ঈমান ওয়ালা হও, তুমি যদি হৃদয়ের মধ্যে ঈমানটাকে লালন করো, তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে গেছি, জান এবং মালের বদৌলতে আমি আল্লাহ তোমার জান্নাত দিছি। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন আমার জান এবং মালের মালিক কে? আমরা হলাম মানব দাস। এই দুনিয়ার মুসলমান মাসিকা ডাক দিয়া বলতেছে ফেরাউন, মালের মালিক আমি নয়, জানের মালিক আমিও নয়, আমি হলাম আমার উদ্ধার আমার কাছে আমার আল্লাহ আমার জানটা আমানত রাখছে। এখন এই জান আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন কি করবেন আমি জানি না। আওয়াজ করে বলেন জানের মালিক কে? সুতরাং আমাকে প্রশ্ন করতে লাভ নাই। মালিক যেহেতু আল্লাহ, মালিক যদি খুশি থাকে জান নিয়ে যাবে। আর আল্লাহ যাকে বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না। বলে ঠিক না? আর আল্লাহ যাকে বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না। যেমন আল্লাহ যাকে মারতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাইতে পারে না। এই কথা বলার পরে মাসিকার প্রতি ক্ষিপ্ত হয়ে ফেরাউন প্রথম কন্যা সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। তপ্তটা তেল টকবক করতেছে, উতরাচ্ছে। এরকম তেলের মধ্যে যখন সন্তানটাকে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে সন্তানের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো নিচে পড়ে গেছে। চিল্লায়া কন্যা নাউযুবিল্লাহ। মায়ের চোখের সঙ্গে পরিবার টুকরো সন্তানটাকে এমন ভাবে মারা হয়েছে, দুঃখিনী মা সহ্য করার কথা নয়। আর সেই দিকে তাকাইয়া চোখটা তুলে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সীতা, এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তি মা সীতা, তাহলে এই কন্যা সন্তানটাকে বিসর্জন দিতে হতো না। মা সীতা ডাক দিয়ে বলে, নাফরমান, আমি মায়ের এই কান্না সন্তানের জন্য নয়, আমার এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হলো ফরিয়াদের কান্না। আমার এই কান্না কোন কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়। আমি ফরিয়াদ করে কাঁদতেছি, আল্লাহ আমি যেন ঈমান থেকে এক চুল পরিমাণ না নড়ি, আমার ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করো। বলেন আমরা দোয়া করি কার কাছে? বলেন হেদায়েতের জন্য দোয়া করি কার কাছে? যত বিপদ, যত আপদ, যত বালা মুসিবত আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও, আমি যেন পথ ভুলে না যাই। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো। কথা কোন ঠিক না? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ছাই দিও প্রিয়তম, ছাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আমিন। ফেরাউন ডাক দিয়া বললেন, এটা কিসের ফরিয়াদের কান্না? মাসিটা ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমার চোখের সামনে পরিবার টুকরা সন্তানকে তুই মেরে ফেলেছিস। স্বাভাবিক দুনিয়া যেই কোনো মা
যেই কোনো বাবা নিজের জীবনের মূল্য দিয়ে হলেও সন্তানের জীবনটাকে রক্ষা করতে চাইবে, কথা কোন ঠিক কিনা? এছাড়াও একবার তোর কাছে আমার সন্তানের জন্য আমি আপত্তি জানাই নাই, একবারের জন্য তোর কাছে বিনতি করি নাই। এছাড়াও তুই কি বুঝিস না আমরা ঈমানওয়ালা মানুষ, আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানের দাম অনেক বেশি। আমরা ঈমানওয়ালারা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক না? চোখের বাড়ি ছাড়লি কেন? বলে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাকে ঈমানের কুওয়াতটা বাড়িয়ে দেয়, ঈমানের শক্তিটা বাড়িয়ে দেয়। বলে যে তাই নাকি? এবার মাসে তার কোলে থাকা দুধের সন্তানটাকে নিয়ে গেল, পায়ের মধ্যে ধরে ঝুলিয়ে রেখেছে কড়াইয়ের উপরে। মাসিতা, এ মাসিতা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দে। মাসিতা ডাক দিয়ে বলতেছে, রে ফেরাও, এরকম একটা সন্তান নয়, দুইটা সন্তান নয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দিতেন, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান নামক নিয়ামত দান করতেন, আমি আমার আল্লাহর জন্য 1000 সন্তান কুরবানি করে দিতাম, দ্বিধাবোধ করতাম না। ইমানদারদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নাই। যাও সন্তানটাকে তুমি নিয়ে নাও। মনে রাখে বাপ, আমরা ঈমানওয়ালারা কোনদিন জীবন দিতে জানি না, আমরা জীবন দিতে জানি, কোনদিন ঈমান দিতে জানি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছোট্ট এই দুধের বাচ্চা, যে কথা বলতে পারে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই কঠিন মুহূর্তটাকে তাকে মোকাবেলা করতে হচ্ছে। দুধের সন্তানটাকে ফেরাউন মুহূর্তের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দুঃখিনী মা, মাসিটা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে। দুঃখিনী মা, মাসিটা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ আমি শুনতে পাচ্ছি, ওই আমার দুধের সন্তান দুনিয়াতে যে কথা বলতে পারে নাই, যেই মাত্র তাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে, আমার আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, মা, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়বা না, তাড়াতাড়ি জীবন দাও, একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়। আসো একসাথে উড়াল দিয়ে আমরা জান্নাতে যাব, তবুও ঈমানের পথ থেকে একজন পরিমাণ নড়া যাবে না। এবারে বলেন, মায়ের ঈমান বাড়ছে না কমছে? মুসলমান ফেরাউন ডাক দিয়া বলতেছে, তারপরে সন্তান তো চলে গেল, বলে চলে যাক, সন্তানের মায়া করলে তোমাকে আগে রিকোয়েস্ট করতাম, আগে তোমার কাছে আবেদন করতাম, তো এখন তোমার পালা। বলে যে আমি জানি না আমাকে কি করবা, তবে এটা সিদ্ধান্ত আমি দিতে পারি, আমার ঈমানের বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। তারপরে কি আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবি না? বলে যে না, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? মাসিটার হাত বাঁধা হলো, পাও বাঁধা হলো, মুহূর্তের মধ্যে তাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে। মুসলমান একসাথে মা এবং সন্তান তিনজনকে আগুনের মধ্যে কাবাব বানানো হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ঈমানটা ছাড়ে নাই। এরকম ঈমান আমাদের দরকার আছে না? না, আজকে বালিশের সাথে মাথাটা লাগিয়ে তারপরে চিন্তা করবে, কোথায় মাসেটার ঈমান আর কোথায় আমাদের ঈমান? আমরা তো 1 টাকার কাছে ঈমান বিক্রি করে দিই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয়। আমি পঞ্চগড়ে গিয়েছি, ওখানে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে কাটিয়ারিরা দখল করে আছে। বললাম যে এত মুরিদ পার পাইলো কোথায়? কাদিয়ানীরা কাফের, কোন সন্দেহ আছে? না। বলেন কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই।
এত উম্মত তারা পেল কিভাবে, এত মুরিদ তারা পেল কিভাবে? বলে যে কয়েক টাকা দিয়ে তাদেরকে উম্মত কিনে নিয়েছে। জিল্লায়ে কন্যা নাউজুবিল্লাহ। ওই এলাকার যত গরিব মানুষ আছে, সরল মনা মানুষ আছে, এদেরকে বুঝিয়ে টাকা দিয়ে তারপরে এদেরকে নিয়ে গেছে। আর ওই মানুষগুলো বুঝে না যে ইমানের কি দাম। ওদেরকে এটা ব্যর্থতা আমাদের, আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই আমাদের ইমানের কত দাম, আমাদের ইমানের কত মূল্য। আমি চিন্তা করলাম, আর এই মানুষগুলো টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা এদিকে আছি, এরা ইমান বিক্রি করে কিভাবে টাকার কাছে? রাতের অন্ধকারে 5,000 10,000 টাকা হাতের মুঠের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে দেখা গেছে সালিশে বসেছে, বিচারের রায়টা সঠিকভাবে না দিয়ে উল্টা দিকে দিয়ে দিয়েছে। আমার নির্বাচনের আগে একদিন 500 টাকার বিনিময়ে ভোট তাল গাছতে দিছে। আপনাদের লাগে না? 500 টাকা দিছে, 500 টাকার কারণে ভোট কিনে নিয়ে গেছে। এরপরে আবার আরেকজনে আসছে 1000 টাকা দিচ্ছে। আপনি যদি 500 টাকা বেশি দিলেন, ভোটটা তো আপনাকে বলে আছে না নাই? আরে ধরে ভাই আছে না নাই? আমি কই আরে ঢাকা শহরে গরুর মাথা বিক্রি করে মাসাল্লাহ। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তার মাথা বিক্রি করে 500। তার মানে এটা গরুর চাইতে হবে। ভোট দেওয়া ইমান, এটা আপনার ইমান। ভোট দেওয়া দায়িত্বটা আপনার। আপনি যে ঘুষ খাইয়া ভোটটা দিলেন, এটা হালাল খাইলেন না হারাম খাইলেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? ভালোই ছিলেন, এখন থেকে আমার উপরে চেক করছে। কষ্ট করে কিছু করার নাই, সর্বোচ্চ মনে করে সিদ্ধান্ত নিন আগামী ঘোষণা দেওয়া থেকে। দুনিয়ার মুসলমান, এই কথাটা বলা আমার দায়িত্ব। এই জন্য আপনাদেরকে আমি বললাম, ইমান টাকার কাছে আমরা ইমানটা বিক্রি করে দেই, ক্ষমতার কাছে আমরা ইমান বিক্রি করে দেই। অর্থ হলো আমি যেই দলে করি না কেন, সেই ইমামকে মানি না কেন, ইমানওয়ালা মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো আমার ইমাম, আমার নেতা, আমার লিডার যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ইমামকে মানব। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বাবা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাকে মানবো, বাবাকে মানবো। মা বাবা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায়, আমার মা বাবাকে চেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনিভাবে সালেহী যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত সালেহী আলোচনা করার, মাহফিল করার, কোরআন হাদিসের বয়ান করার অনুমতি আছে। সালেহী যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায়, কানে ধরে স্টেজ থেকে নামাইয়া দিতে হবে। এমনিভাবে আপনি যেই লিডারকে অনুসরণ করেন, যেই লিডারের স্লোগান দেন, যতক্ষণ পর্যন্ত লিডার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকা লিডারকে মানা লাগবে। যখন কোরআন সুন্নাহর বিপক্ষে লিডারে চলে যাবে, একটা মুহূর্তের জন্য ওই নেতার স্লোগান দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ যদি আমরা একটা সূত্র ফলো করি, খোদার কসম, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে কোন ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হবে না। হাদির মতো একজন মানুষকে দেশে অন্যায় ভাবে মাথার পিস্তল থেকে গুলি করে মারা হয়, ওই দেশে আমার আপনার কোন নিরাপত্তা নাই। একটাই রাস্তা, সেটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি মুক্ত করতে হয়, এই দেশে যদি শান্তি আনতে হয়, রাস্তা একটাই, সেটা হলো আমার কোরআন সুন্নাহর রাস্তা। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তায় চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের
মুসলমান, আল্লাহর প্রতি ঈমান ব্যবসা করতে হলে দুইটা জিনিস দরকার। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি শুধু আল্লাহর প্রতি ঈমানের একটা উদাহরণ আপনাদেরকে দিলাম মুসলমান। দুই নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। অর্ধেক রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই, আল্লাহকে কি অর্ধেক মানলাম না পুরো মানলাম? বলে বলে আল্লাহর প্রতি ঈমান আমাদের অর্ধেক না পুরা? রাসূলুল্লাহর প্রতি ঈমান অর্ধেক না পুরা? আমি যদি বলি না আমি 40 বছর আগ পর্যন্ত মানি না, 40 বছরের পরে রাসূলুল্লাহর প্রতি আমার ঈমান আছে, তাহলে বুঝো আগে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা কোন ঠিক না? আমাদের দেশে কিছু ভাইরাস আছে না, যে 40 বছর পর্যন্ত মানে না, যে 40 বছর রাসূলুল্লাহর প্রতি ওহী আসে না, আর 40 বছর থেকে তো ওহী আসছে, 40 বছরের পর বাকি 23 বছর মানে, আগে 40 বছর মানে না। কয়টা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। আমি বললাম যে হ্যাঁ, ঈমান তো তাকেই বলে, সেটাকেই ঈমান বলে। অর্ধেককে বিশ্বাস করলে চলবে না। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানার নাম হলো ঈমান। কথা বলে ঠিক না? যখন তারা বলে 40 বছর আমরা মানি না, 40 বছরের পর থেকে আমরা মানি, তখন আমি বলি 40 বছর হিসাব করা যাবে না, বরং রাসূল আল্লাহ পাকের সৃষ্টির সূচনা থেকে মানার নাম হলো ঈমান বিল রাসূল। কথা বলেন ঠিক না? আগে তো আল্লাহ আমার রাসূলকে বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? সব সৃষ্টির আগের সৃষ্টির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে 40 বছরের শর্ত দিয়েছে, তখন আমরা যারা আছি, জয়পুর বলেন, সিলসিলা বলেন, বদরপুর বলেন, ফুলতলি বলেন, যত হক্কানি সিলসিলার পীর মাশায়েখ যারা আছে, আমরা যারা তাদের বুখারী সন্তানরা, তারা বলে 40 বছরের হিসাব করা যাবে না, বরং পৃথিবীর সূচনার আগ থেকে আমাদের নবীর ঈমানের হিসাব করতে হবে। কথা বলেন ঠিক না? যারা বলেন আমরা রাসূলুল্লাহর মিলাদ চাই কি চাই না? ওই হাত তুলে বলেন সিরাত চাই কি চাই না? এই জন্য দেখেন আমাদের ঈমানটাকে অর্ধেক করে ফেলেছে, বুঝলেন নাই? এই জন্য আল্লাহ মাসতাবিক তো বিফুল সাহেবকে রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, না না, শুধু রাসূলুল্লাহ 23 বছরের সিরাত মানলে চলবে না, রাসূলুল্লাহর ঈমান, রাসূলুল্লাহর মিলাদ মানাটাও এটা ঈমানের অর্ধেক। কথা কোন ঠিক না? যতই প্রেসার ক্রিয়েট করা হয়েছে, যতই চাপ দেওয়া হয়েছে, আল্লাহ মাসতাবিক কেবলা ফুলতুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুসলমান, হে পৃথিবীর যুবকেরা শুনে নাও, এই অতঙ্গ প্রহরী সুন্নিয়তের কলিজার টুকরা আল্লামা সাহেব কেবলা ফুলতুল রাহমাতুল্লাহ আলাইহি এই সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, সৈয়দপুরের জমিনটা লালে লাল করে দিয়েছেন, তারপরেও তিনি বাতিলের কাছে আপোষ করেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে স্বাধীনতার 53 বছর পরে এখন তারা বলে যে হ্যাঁ আমরা এখন মিলাদুল নবী পাইছি। সুবহানাল্লাহ। এত বছর পাই নাই, আমরা বেদাতি বেদাতি কইছি, জিলাপি করছি, তাই না? এখন 53 বছর পরে একজন ওনারাও এখন মিলাদুল নবী মাহফিল করে। ঠিক। সুবহানাল্লাহ বলা। এখন বলেন দেখি আমাদের ঈমানটা কমছে না বাড়ছে? বাড়ছে। আরে জোরে বলেন বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে আমাদের ইয়াকিন হয়ে গেছে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা। ঠিক। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমার যুবক বন্ধু বৃদ্ধ বাবাদেরকে বলতে চাই, আমাদের আকাবিররা এই সঠিক পথ এবং মতের মধ্য থেকে রক্ত দিয়েছে, আমরা তাদের রূহানি সন্তান, আমরা ওই পথে থেকে রক্ত বয়ে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। ধারে থেকে না, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, যে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা, এটা ছাড়া বিকল্প আর কোনো দিকে যাওয়া যাবে না। গ্রামের কথা বলে কোরআন চাল হাতে বলে,
না আরে নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু ভারী সারি ঠিক এর দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা এটাই হলো ব্যবসার একটা মূলধন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন অর্ধেক নবীকে মানবা আর অর্ধেক মানবা না তা হতে পারে না, বরং আমার নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার নাম হলো ব্যবসার একটা মূলধন। ধরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করবো কার সাথে? আর যারা বলেন কার সাথে? একটা কথা বলেই যায় নাইলে গ্যাপ থেকে যাবে। আমরা 40 বছর কেন মানব? ওরা কেন মানে না? ওরা বলে যে 40 বছর পর্যন্ত আমার নবী নাকি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি 40 বছরের 40 বছর তো দূরের কথা, 40 বছরের আগেও তো আমার জন্মের আগেও তো আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার কথা নয়, এটা আমার নবীর কথা। আমি আমার কথা বলি না, আমার বাবার কথাও বলি না। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী হয়েছেন? আমার নবী আমি তখন নবী। ওয়া ইন্না আদম লাহুজাদিলুন ফি বাইনাতিহি, আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে, আমি রহমাতুল আলামিন তখন আল্লাহর দরবারে পয়গম্বর। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ওই হাইব্রিড মুফতিদের ফতোয়া মারা যাবে? নবী কয় আমি 40 বছর তো দূরের কথা, এটা পৃথিবী সৃষ্টির আগেও আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমার এর অর্থ হলো এই তাহলে প্রশ্ন আছে আপনাদের মনে, তারা 40 বছর কেন মানে না? তারা বলে 40 বছর পর্যন্ত যেহেতু নবীর কাছে কোনো ওহী আসে নাই, জিবরীল আসে নাই, এই কারণে 40 বছর আমার নবীকে মানা যাবে না, তিনি পয়গম্বর ছিলেন না। এই মুসলমান আপনাদের খেদমতে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের পাশের মসজিদে কি ফ্যান আছে এখন? বলেন ফ্যান আছে? ফ্যান কি এখন ঘুরে? এখন ঘুরতেছে? ঘুরে না কেন? সুইচ বন্ধ। বলেন সুইচ। তার মানে কি মসজিদে কারেন্ট নাই? ওই কথা বলেন। মসজিদে কারেন্ট, ফ্যান ঘুরে না কেন? সুইচ বন্ধ। তার মানে হলো নবুয়ত ছিল, নবুয়তের ফ্যান কার্যক্রম ঘুরে না কেন? আল্লাহ সুইচটা বন্ধ করে দিয়েছে। 40 বছর পরে নবুয়তের কার্যক্রম কেন চালু হয়েছে? আল্লাহ সুইচটাকে কি করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। 40 বছর পরে এখন ফ্যান ঘুরতেছে, মানে নবুয়তের কার্যক্রম চলতেছে। সুবহানাল্লাহ। এগুলা বুঝতে হইলে মিয়া উল্টুলি যাওয়া লাগবে। এই হাদিস বুঝতে হলে, এই বুঝ নিতে হলে সাকসিনা জয়পুর যাওয়া লাগবে। সিলেবাস পড়ে গাইড পড়ে এই বুঝ পাওয়া যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির প্রতি ছোট্ট একটা ঈমানের কথা বলে আমি 2 নম্বর মূলনীতির উপরে, মূলধনের উপরে আলোচনা করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? চলবে, আরো চলবে। আল্লাহ কবুল করুক, করে বলেন আমিন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূলুল্লাহর প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে যার উপরে আমার ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, নবীজি একজন সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন যাবে তো ঈমান যাবে না, এটাই হলো আমাদের মূলনীতি, এটাই হলো আমাদের সূত্র। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠানো হলো। যেহেতু কাদিয়ানীদের কথা এসেছে, আমি এই প্রসঙ্গে আরেকটু কথা বলেই নেই। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, নিজেকে নবী দাবি করেছে আমার নবীর পরে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠানো হলো। আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বললেন, হে মুসাইলামা, আমার নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী হবে না। তুমি যে নবুয়তের দাবি করেছো এটা মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি মিথ্যাবাদী। আমার নবীকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর বলে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছে। আমার নবীও বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন
নবী হবে না। সুতরাং আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে ওভারটেক করে তুমি নবুয়তি দাবি করেছো, তার মানে সন্দেহ নাই তুমি ঈমানদার নয়, তুমি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসাইলামা মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, হাবিব জবাব দাও, কি বলতে চাও? বলে যে আমি তোমার কাছে সঠিক জবাব নিয়ে এসেছি। এই ভাওতাবাজি ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও। তুমি আমার সাথে আমার নবীর উপরে ঈমান আনো। তুমি তো পয়গম্বর নয়, তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা রুকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এবার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হাবিব যদি তুমি আমাকে পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দাও, তাহলে তোমার জীবন আমি শেষ করে দেব। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবনের প্রতি কোনো মায়া নাই। যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছিলে, ওই দিন থেকে আমি আমার জীবন যৌবন, আমার সম্পদ সবকিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। বলেন মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাম পাউডার কর্তন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম কাটছে বাম হাত কাটার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে বাম হাতটা এইভাবে তুলে ধরছেন। রক্তের ফোঁটা ফোঁটা ফোঁটাগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, এ মুসাইলামা, কি বুঝাইতে চাও, কি করতে চাও? আরে যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি সর্বশেষ পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দিবা, ততক্ষণ পর্যন্ত এই অত্যাচারের স্টিম রোলার বন্ধ হবে না। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। বলো তুমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামার দিকে তাকাইলেন। তাকিয়ে তিনি এবার জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর গোলাম, আমি আমার নবীর উম্মত। আমি সাক্ষ্য দিলাম পৃথিবীর কাউকে নবী হিসেবে মানা যাবে না। এ মুসাইলামা, তোর সামনে আমি আবার উচ্চারণ করছি, আমি আমার মুহাম্মদের উম্মত, আমার নবীর উম্মত, আল্লাহ পাকের গোলাম। সুতরাং আমার উপরে টর্চার করে কোনদিন আমার ঈমান থেকে আমাকে চুল পরিমাণ নাড়াইতে পারবে না। চিল্লায়া বল সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওরা সাথে সাথে তার ডান হাতটা কর্তন করা হলো। এ মুসলমান, আমি জানতে চাই, এই অবস্থায় যদি আমি আর আপনি থাকতাম, আমার মনে হয় হাত কাটার আগে যখন হাত পাওয়া বাঁধা হয়েছে, তখন সাথে সাথে মুসাইলামার পায়ের মধ্যে পড়ে তারপরে মাফ চাইতাম। কথা বলেন ঠিক কিনা? ইমান ছেড়ে দিতাম না। ডান হাতটা যখন কর্তন করা হোক, মুসাইলামা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে কাঁদতে শুরু করলেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন। মুসাইলামা প্রশ্ন করলো, হাবিব কেন কান্না করতেছো? মনে হয় মনটা নরম হয়ে গেছে। বলে যে, না রে নাফরমান, আমি তো কষ্টের কান্না করি না, দুঃখের কান্না নয়, বরং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আল্লাহ ইমানি মজবুত, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, যাতে করে রাসূলুল্লাহর প্রেমে আমি জীবন দিতে পারি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন। বাম পাওটা কর্তন করা হয়েছে, দুইটা হাত কাটার পরে বাম পাওটা কর্তন করা হয়েছে। হুজুর আসছিল, হুজুর নিয়ে আসেন, আপনারা হুজুর আসেন, আপনি আরো 1 ঘন্টা পর আরো 1 ঘন্টা তাই তো হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই দুনিয়া মুসলমান, যেই জিনিসটা বোঝানোর জন্য এত দূরে গেলাম, বাম পাও কর্তন করা হয়েছে। বাম পাওটা কর্তন করার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মুসলমান, আমার হৃদয়টা বিকৃত হয়ে গেছে। তার কারণ হলো জগতের মধ্যে
নবীর রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পক্ষে স্লোগান তোলার জন্য এই জগতের মধ্যে সর্বপ্রথম বিদুর্মী কাদিয়ানীদের বিপক্ষে আমি জীবন দিতে যাচ্ছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাম পাও কাটন করার পরে ডাক দিয়া বলতেছে, শুনো, এখন সময় আছে, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ো, আমি মুসাইলামাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। এই দুনিয়ার মুসলমান, বাম পাউটা কর্তন করা হলো, কর্তন করার পরে এবার ডান পাউটা কাটা হলো। মুসাইলামা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার দুইটা ফরিয়াদ, এক নম্বর ফরিয়াদ হলো আমার ঈমানি কুওয়াতটা বাড়িয়ে দাও, ঈমানি শক্তিটা বাড়িয়ে দাও। দুই নম্বর ফরিয়াদটা হলো, আল্লাহ, আমার এই ঈমানের সংবাদটা আমার নবীর কাছে তুমি পৌঁছাইয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেন জানতে পারে, নবী যেন বুঝতে পারে, জীবন দিয়েছে ঈমান দেয় নাই। এ মুসলমান, আমাদের ঈমানের কত দাম, আমাদের ঈমানের কত মূল্য আমরা বুঝি না। আমরা টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। কথা কোন ঠিক না? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাওটাও কর্তন করা হলো। এ দুনিয়ার মুসলমান, ঈমানের কাছে জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ঈমান দেয় নাই। ভিতর বডিটা জমিনের উপরে পড়ে আছে, হাত নাই, পাও নাই, শুধু রূহটা আছে, নিঃশ্বাসটা আসতেছে আর যাচ্ছে। ভিতর বডিটা জমিনের উপরে পড়ে কাঁপতেছে। এইভাবে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামা ডাক দিয়ে বলতেছে, এ হাবিব, এখনো পর্যন্ত তোমার নাকের ডগায় অক্সিজেন আসা যাওয়া করতেছে। হাবিব, তাড়াতাড়ি আমাকে স্বীকৃতি দাও, না হয় জীবনটাও হারাতে হবে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলো না, আবার মুসাইলামাতুল কাযযাবের সামনে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাযযাবের সামনে এবার জোরে জোরে উচ্চারণ করতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। বলেন। মুসাইলামার মেজাজ বিগড়ে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওর বডি থেকে কুষ্ঠগুলো কাটতে শুরু করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মানুষকে কতদিন এমনভাবে হত্যা করতেছে মুসলমান, শুধুমাত্র ঈমানের কারণে। আমার আল্লাহ এই জন্য বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, নড়বড়ে ঈমান নিয়ে ব্যবসা করা যাবে না, নড়বড়ে ঈমান দিয়ে ব্যবসা চলবে না। আমার সাথে ব্যবসা করতে হলে মজবুত ঈমান লাগবে। কথা কোন ঠিক না? গোশতগুলো কেটে কেটে জমিনের উপরে বিছিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সংবাদটা তার মায়ের কাছে চলে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেলেন। মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ এত নির্মমভাবে নিষ্ঠুরভাবে আমার সন্তানকে হত্যা করার কারণটা কি, অপরাধটা কি? দুনিয়ার মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, মা, শুধুমাত্র ঈমানের কারণে তার হাতগুলো কাটা হয়েছে, ঈমানের কারণে তার পাগুলো কর্তন করা হয়েছে, ঈমানের কারণে তার বডি থেকে গোশতগুলো আলাদা করা হচ্ছে। এবার মা বুকে ডাক দিয়ে বলতেছে, লিহাদা, এই জন্যই আমি তাকে প্রসব করেছি, অর্থাৎ আমার সন্তানকে জন্ম দিয়ে আমি ধন্য একজন মা হিসেবে স্বীকৃতি পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ঈমানের জন্য যে জীবন দিছে, মা খুশি, মা বেজার না। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা মা যদি আমার ঘরে থাকতো, এমন একটা মা যদি আপনার ঘরে থাকতো, যে হায়রে, রমজান মাসে আমার সন্তান উপযুক্ত হয়ে গেছে, আমার সন্তান রোজা রাখতে চায়, রোজা না রাখতে চাইলেও সন্তানকে উৎসাহ দিয়ে রোজা রাখায়। কথা বলেন ঠিক না? তার মুখে আমরা বলি, না না, তোমার এখনো বয়স হয়েছে। যারা বলেন ঠিক না? এখন যদি তুমি রোজা রাখো, তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। অথচ উপযুক্ত মা কি
কি বলে দেখেন, হ্যাঁ এই জন্য আমি আমার সন্তানকে জন্ম দিয়ে আমার সার্থক হয়েছি যে আমার সন্তান জীবন দিছে ইমান দেয় না। তাহলে বলেন না আল্লাহু আকবার। এর দুনিয়ার মুসলমান হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মারা হলো, জীবন দিয়ে দিয়েছেন ইমান দেয় নাই, এই কথাটাই আমার আল্লাহ সূরা সফের 10-11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি সুদৃঢ় ঈমান। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ 2 নম্বর পুঁজিটা কি? এবার আল্লাহ বলতেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে বান্দা, তোর জান এবং মাল দিয়ে জিহাদ করবি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কেউ জিহাদ করবে মুখ দিয়ে, কেউ জিহাদ করবে কলম দিয়ে, কেউ জিহাদ করবে অস্ত্র দিয়ে, তবে ওই জিহাদটা হতে হবে আমার আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা যদি জিহাদের কথা বলি তাহলে আমাদের জঙ্গিবাদী বলা হয়। যারা বলেন আমরা যদি জিহাদের কথা বলি আমাদেরকে মৌলবাদী তকমা দেওয়া হয়। এরা মুসলমান আওয়াজ করে বলেন জিহাদের কথা বলেছেন কে? আরে জোরে বলেন জিহাদের কথা বলেছেন কে? জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, এটা আমার কথা নয়। বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে জান এবং মাল দিয়ে, এই কথাটা আমার আল্লাহর কথা। কোন ঠিক কিনা? যেমন মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, একটু নিয়ে আসেন না। মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, রোমান সৈন্য 1,00,000 সেনাবাহিনীর একটা বহর আসতেছে। একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়া। চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। এই জগতের মধ্যে যারা কালিমার কথা বলে, জগতের মধ্যে যারা কোরআনের কথা বলে, জগতের মধ্যে যারা সুন্নাহর কথা বলে, তাদেরকে শেষ করে দেওয়া লাগবে। দেখেন না এখনো পর্যন্ত আমার দেশে আমরা দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালারা ঠিক মতো কথা বলতে পারি না, আমাদের সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান জগতের মধ্যে বলেন আমাদের দাম কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? সিলেটের মানুষ সিলেটের পূর্ণভূমি থেকে একটা গর্জন দেয়, এই জমিন তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের। কথা বলেন ঠিক না? এই জমিন শাহজালাল শাহপরানের, এই জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির। কথা বলেন ঠিক না? এই জমিনে কোন ধরনের দাড়ি টুপি আর জুব্বার বিরুদ্ধে কোন স্লোগান চলতে দেওয়া যাবে না। আমরা যে যেই দল করি না কেন, যে যেই দল করি না কেন, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে আমাদের কোনো দল নাই, সবাই তখন এক দল। কথা মানে ঠিক না? সবাই দল তখন একটা, যে আমরা মুসলমান। এই জমিনের হুকুম চলবে কার? আর জোরে বলেন জমিনের হুকুম চলবে কার? এ দুনিয়ার মুসলমান এখনো পর্যন্ত আমরা স্বাধীন হই নাই, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি নাই। আমি জানি না কবে আমরা স্বাধীন হব। তার মানে হলো এই মুসলমানের এই জমিনে, আল্লাহর এই জমিনে কালিমার কথা বললে পরে, কোরআনের কথা বললেই পরে আমাদের উপরে হুমকি দামকি, জেল জরিমানা, হামলা মামলা আছে না নাই? এখন ওলামায়ে কেরাম থেকে আপনারা জানেন না, মিডিয়া তো আসে না, বোমারে গ্রেফতার করতেছে। আমরা এখন স্বাধীন হতে পারি না, বুঝেন নাই? কুকুর মারছে তারে এখনো জেলখানায় বন্দী, কুকুরের বাচ্চা বাড়িতে সবাই মারছে তারে এখনো। এমন আন্দোলন করছে তারা, ওই মানুষদের আমার কথার মহিলা ভুল করেই ফেলেছে।
এখনো পর্যন্ত তারা জেলখানায় ঢুকে আছে, অথচ হাদির মতো একজন দেশপ্রেমিক সুন্নি মুসলমানকে মাথায় পিস্তল ঠেকিয়ে মারা হয়েছে, এখনো খুনিদের গ্রেফতার করতে পারে না। ওই সুশীলদের এখন কোনো স্লোগান নাই, আর মানুষ তো মুসলমান, তারা বুঝাইছে যে তোমরা মুসলমানের চাইতে আমার পিতার দাম বেশি। এরা মুসলমান যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, এখনো আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো পরাধীনতার গ্লানি আমাদের কাঁধের মধ্যে আছে। জানি না কবে স্বাধীন হতে পারবো, তবে আমার বিশ্বাস আমার মনে হয় আমাদের সাদেক কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদা আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো একজন নেতা আমাদের দরকার। আমাদের দরকার কি না? এরকম একজন লিডার আমাদের দরকার। সাহেব কেবলার একটা স্লোগান ছিল, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আগে কি ঈমান, বলেন আগে কি, এরপরে দেশ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, এটা সাহেব কেবলার নির্দেশনা ছিল আমাদের। এই স্লোগান আমাদের সবার চোখের সামনে থাকতে হবে, যে যেই দল করি না কেন। ঈমান এবং আমলের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই, কথা বলে ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান ভোটার কন্ট্রোলে ডাক আসলো, 1 লক্ষ কাফির মুশরিক একত্রিত হয়েছে। নবীজি রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সমাবেশ ডাকলেন, ডাক দেয়া বলতেছে, শুনো, রোমানরা আসতেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে ডাকলাম, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে, না হয় ইসলাম নামক সুশীতল বৃক্ষটা তারা কেটে ফেলতে যাচ্ছে। চিল্লায়া বল নাউযুবিল্লাহ। সেনাবাহিনী প্রস্তুত হলো 3000, বলেন কয় হাজার? মোকাবেলায় হলো 1 লক্ষাধিক। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। সাহাবায়ে কেরাম নবীজির দিকে চোখ তুলে তাকিয়ে রইলেন। সেনাপতি কে হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। এই যায়েদ তুমি কোথায় হাত তুললেন? 2 নম্বরে নাম ঘোষণা করলেন হযরত জাফর। এই জাফর তুমি কোথায়? তিনিও হাত উঠাইলেন। 3 নম্বরে নাম ঘোষণা করলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা। হে আব্দুল্লাহ তুমি কোথায়? বলে জামাত উঠাইলাম। এবার আমার নবী ডাকতে বললেন, যে 3 জন সেনাপতি নাম ঘোষণা করা হয়েছে, এই 3 জনের পরে তোমরা তোমাদের ভিতর থেকে 4র্থ নম্বর সেনাপতিকে নির্বাচন করে নেবা। তার মানে নবীজি বুঝাই দেন যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, একজন আমার পরিবারের কাছে ফিরে আসবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন ফিরে, সাহাবায়ে কেরামদেরকে ছুটি দিয়ে দিলেন, তোমরা চলে যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের সরঞ্জামাদি তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মাও আপনি, আমার বাবাও আপনি, আমি আর কার কাছ থেকে বিদায় নেব? নবীজি হযরত যায়েদকে বুকের মধ্যে চেপে ধরে ডাক দিয়ে বললেন, যায়েদ, বড় আদর করে লালন পালন করে মানুষ করেছি, যাও বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে কালিমার পতাকাকে বিজয়ী করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নিজের পালক পুত্র যায়েদকে আমার নবী অনেক ভালোবাসতেন। নবী শুধু ভালোবাসতেন না, ভালোবাসতেন আমার আল্লাহ। বলেন কে? কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম এসেছে, তিনি আর কেউ না, তিনি হলেন হযরত যায়েদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর তিনি চলে গেলেন বাড়ির মধ্যে। সেদিন মাত্র তিনি হাবাশা থেকে আসলেন। হাবাশা থেকে আসার পরে হযরত যায়েদ ডাক দিয়ে বলতেছেন, হযরত জাফর ডাক দিয়ে বলতেছেন, ওই দিন মাত্র আমি হাবাশা থেকে আসলাম, হাবাশা থেকে এসে এখনো পর্যন্ত আমি বাড়িতে যাই নাই। বাড়িতে না গিয়ে রাহমাতুল্লিল আলামিনের নির্দেশে মদিনায় মসজিদে নববীর মধ্যে আসলাম। মসজিদে নববীতে আসার পরে আল্লাহর নবী সরকার আমাকে সেনাপতি নির্ধারণ করেছেন। হে দুনিয়ার মুসলমান, সেনাপতি দায়িত্ব পেয়ে সরাসরি আমি চলে গেলাম বাড়ির মধ্যে।
স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী দরজা খুললাম, ভিতরে আসে। কয় না, ভিতরে যাব না। আমি রহমাতুল্লিল আলামিন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, জিহাদের ময়দানে জীবন দিতে চলে যাব। চিল্লায় একদম সুবহানাল্লাহ। ঘরের ভিতরেও যান নাই, ভিতরে চলে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনি দরজার মধ্যে নক করলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী ঘরের ভিতরে আসো। বলে যে ঘরের ভিতরে যাব না, আমাকে তাড়াতাড়ি দাও, তরবারি দাও। আল্লাহর নবী সেনাপ্রধান হিসেবে আমাকে ঘোষণা দিয়েছে, আমি চলে গেলাম। স্ত্রীকে কথা দিলাম, পৃথিবী জিন্দেগিতে আর দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একে একে তিনজন জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এরকম মন এবং প্রাণ দিয়ে আমার রাস্তায় জিহাদ করার নাম হলো ব্যবসার দ্বিতীয় মূল্য, দ্বিতীয় পুঁজি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলেন ব্যবসার পুঁজি কয়টা? এক নম্বর ঈমান, বলেন এক নম্বর। দুই নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি। এই দুইটা দিয়ে, দুইটা মূল্য দিয়ে যদি আমি যুদ্ধ করতে পারি, পুরস্কার কয়টা? আল্লাহ আমাদেরকে পূজার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা তোমার পাগল বান্দাদেরকে নিয়া, তোমার হাবিবের পাগল ভক্তদেরকে লইয়া, তোমার ওই পাগল ভক্তদেরকে লইয়া তোমার শাহী দরবারে ভিখারির মতো আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কঠিন তুমি কামল করেছি, तमाम নেক আমলের ফুলগুলি মার্জনা করে কবুল করে নাও। तमाम নেক আমলের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে চলে গেছে, আল্লাহ तमाम মুসলমান নরনারীর কবরের মাগফিরাত পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিদিনা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে খেদমত করেছে, মাওলা तमाम খাদেমদের খেদমতকে কবুল করে নাও। আল্লাহ तमाम আপন আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ফয়সালা হিসেবে কবুল করো। এলাকার মাইকুস্তানে যত মাইয়িত শহীদ সাল্লাল্লাহু তামামের মাইয়িতদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তো জানো, আমি জানি না। আল্লাহ আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করে দাও। যত মায়ের সন্তান বিদেশে থাকে, আল্লাহ তাদেরকে সহি সালামত রেখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিহাদ হিসাবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেন্সুগঞ্জি। হুজুরকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। অত্র অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি হযরত মাওলানা শাহেদ আহমদ সাহেব, ইমাম ও খতিব গোদারায় জামে মসজিদ। হুজুরের বয়ানের পূর্বে একটি শানে আউলিয়া পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আবু নাসির মোহাম্মদ মুরাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটির বুকে ঘুমিয়ে আছে
আউলিয়া দরবেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো মানির পদধূলিতে ধন্য বাংলাদেশ হাজারো মানির পদধূলিতে ধন্য বাংলাদেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছে আউলিয়া দরবেশ মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো মানির পদধূলিতে ধন্য বাংলাদেশ হাজারো মানির পদধূলিতে ধন্য বাংলাদেশ এই দেশে বেড়ায় রে ভাই জায়গা নাস্তিকে গঙ্গার মাটি আউলিয়াদের নই কোনো মূর্তি